আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া তু'তিহি মিনহা وما له في الآخرة من نصيب صدق الله العظيم। শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত দিয়ে আমাদেরকে আবৃত করেছেন। অফুরন্ত নিয়ামত তার বান্দাদের প্রতি তিনি নাজিল করেছেন। তার দয়ার ভান্ডার থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দৈনন্দিন সুন্দর সুন্দর উপকরণ দিয়ে আমাদেরকে ধন্য করেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো সূরা শুরা 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজটি আমাদেরকে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, কেউ যদি পরকাল অথবা আখিরাতের জন্য কোনো প্রতিদান কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাজিদ লাহু ফি হারসিহি, তার প্রতিদান তো আমি দেব কিন্তু সেটা বাড়িয়ে দেই। আর যদি কেহ দুনিয়ার জীবনে প্রতিদান বা সফলতা কামনা করে, ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া তু'তিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমি তাকেও দিয়ে দেই, তু'তিহি কিন্তু মিনহা, এই দুনিয়ার দেই যেটা তার কিছু অংশ দেই। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলেন, ওয়া মা লাহু ফিল আখিরাহ মিন নাসিব, তাকে দুনিয়া এবং আখিরাতও দেই। যে দুনিয়াতে নেয় বা দুনিয়াতে কামনা করে, ওই ব্যক্তির জন্য পরকালীন জীবনে কোনো প্রতিদান আমার কাছে থাকবে না। সম্মানিত উপস্থিতি, যারা আমার ভিডিওটি দেখছেন, তাহলে আয়াত থেকে বোঝা যাচ্ছে যে যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালীন চিন্তা করে আমল করে, যারা পরকালীন প্রতিদান পাওয়ার জন্য নিজের সঞ্চয় উপার্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুস্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন যে এই যে দুনিয়াতে থাকা অবস্থায় পরকালীন জীবনে আমল করতেছে, এই আমল আমি পরকালীন জীবনে তাদেরকে দেব, কিন্তু সেটা বাড়িয়ে দেব। আর যে দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়ারই প্রতিদান চায়, আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ আমি তাকে ওই দুনিয়াতে দেব, কিন্তু তার কিছু অংশ দেব, তার পরকালে কোনো